হাসানাত ওয়া আল্লামাহু রাহুল বুখারী। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কোরআন পড়ে অপরকে পড়ায়, যিনি কোরআন শিখে অপরকে শেখায়, এটা হলো এই হাদিস। ইন্না মিন খিয়ারিকুম, তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম। আর ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, যার চরিত্র ভালো সে তোমাদের মধ্যে উত্তম। চরিত্র ভালো যার, ওই ব্যক্তি উত্তম। চরিত্র এমন একটি জিনিস, চরিত্র বিষয়টা এমন একটি বিষয়, এই বিষয় এই চরিত্র কোনদিন কাউকে মাফ করে না, এই চরিত্র কাউকে ক্ষমা করে না। এটা নদী বললে যেরকম এক থেকে যায়, হাত কাটা গেলে সেলাই করলে দাগ রয়ে যায়, চরিত্র বিষয়টা এমন কাউকে ক্ষমা করে না। এরকম একটা উদাহরণ 2 মিনিট ধরে নেন। আপনাদের দেওয়া বড় মসজিদের খতিব আমি 5 বছর আগে ধরে নেন, 10 বছর ধরে ইমামতি করি। 5 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। কি? মসজিদের ওয়াজের সকল ভাগের টাকা আমার কাছে রাখা হয়। তুমি বলছি আমার উদ্ধার বেশি মেরেছে, রেখে না, কিন্তু হিসাব করে দেখা গেল 5,000 টাকা আমি মিলাইতে পারি না। আমি কোনো বাংছি আমিও জানি না, কমিটি বাংছে কেউ জানে না, এটা রাখাও দিয়ে গেল। 5,000 টাকা কম বসছে, 5,000 টাকা কম বসছে। কেউ কেউ বললো ইমাম সাহেব মেরে গেছে, তাছাড়া কেউ এর কাছে ক্যাশ, এর কাছে সবকিছু, এর সাইজের মেলালি মেরে গেছে। বললো আর আমার চাকরি থাকে না, চাকরি যখন থাকে না মুরব্বীরা বলো আরে 1 টাকা মেরে খাওয়ালো, কোন টাকায় কোন ভাবে টাকাটা খরচ হয়ে গেছে আমরা তাও জানি না। হেজে মেরে গেছে, কোন প্রমাণ নাই, কিছু নাই। অতএব তোমরা কি রে তারে দুষ্ট ছিল, অতএব চাকরি করবো। কেউ বলো না সুর ইমাম সবার রাখতাম না, সুর মনে করে আমাকে রাখবো না। এবার যারা একটা বুঝ বস্তু না, এই যে ওয়াজ বস্তুটা করে আর যে আমার কথা শুন না, টেহা মেরে কথা না, টাকা মেরে খাবে না। অতএব এই থাক, ভবিষ্যতে দেখো কোন টাকা মেরে খাই কিনে আমাকে রেখে দিবে। আরো 5 বছর চললো, বক্তব্য দেই, বিভিন্ন জায়গায় ওয়াজ বক্তৃতা করি। কোন বাড়ি থেকে বিয়ার অনুষ্ঠানে ওই দেওয়ার বড় মসজিদে একটা অনুষ্ঠানের লোক আছে, সেই দিন জুমার দিন আমি খুতবা দিতেছি। খুতবা যখন দিতেছি, খুতবা দেওয়ার পর কোন বাড়ির লোকেরা আমার খুতবা পছন্দ করছে, পছন্দ করিয়া আমি কইতেছি আমি একটা ভালো বক্তা রাখছেন গো, আজকে হাতটা ঠান্ডা হয়ে গেছে। এমন খুতবা দিল, পট করে এক চুমুক কইল, বক্তব্য দিলে কি হবো, 5 বছর আগে 5,000 টাকা মেরে খাইছি। সুরের রেকর্ড মরল কি, চরিত্র রেকর্ড তাক মিটল কি? চরিত্র এমন একটি বিষয়, কাউকে ক্ষমা করে না, কাউকে আমার দিয়ে বুঝে রাখে।